আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদপত্র প্রতিদিন আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল পল্লব। বিভিন্ন জাতীয় সংবাদপত্রের প্রধান শিরোনাম নিয়ে আমাদের এই আয়োজন। আজ 15ই বৈশাখ 1432 বঙ্গাব্দ, 28শে এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, 29শে শাওয়াল 1446 হিজরি, রোজ সোমবার। শুরুতেই আমরা প্রথম আলোর সংবাদ শিরোনাম দেখব। পুরনো যান সরানোর উদ্যোগে এবারও সাড়া নেই মালিকদের। পরিবেশ দূষণ ও দুর্ঘটনা, 6 মাস সময় বেঁধে দিয়েছিল সরকার। সেই সময়সীমা শেষ হবে মে মাসে। মালিকদের কোনো তৎপরতা নেই। নিবন্ধিত বাস মিনিবাসের সংখ্যা ৭৬,২৮১টি, যার মধ্যে ৩৮% আয়ুষ্কাল পেরিয়ে গেছে। ঢাকার ৮৪% বাস মিনিবাস নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কালো ধোঁয়া ছাড়ে। ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাঙ্ক লরির সংখ্যা ৩,৭২,১৭৪টি, আয়ুষ্কাল পেরিয়েছে প্রায় ১২.৫%। আওয়ামী লীগ আমলে পুরনো যানবাহন সরিয়ে নেওয়ার উদ্যোগে আগে বাধা হয়ে দাঁড়াতো শাহজাহান খান ও এনায়েতুল্লাহর মতো নেতারা। এবার দেখব আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম। আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হাজার হাজার আগ্নেয়াস্ত্র, দখলে AK-47 ও M16 অ্যাসল্ট রাইফেল, চাইনিজ রাইফেল, পিস্তল, রিভলভার, পাইপ গান। ছাত্র আন্দোলন দমাতে যুদ্ধক্ষেত্রের উপযোগী রাইফেল ব্যবহার। অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হলেও উদ্ধার কম। মামলার সিদ্ধান্ত হয়েছে বললেন আইজিপি। লাইসেন্স প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি, দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, শিল্পের গ্যাস যাচ্ছে বিদ্যুতে, কারখানায় উৎপাদনে ধস। শিল্পে গ্যাস সংকটের প্রভাব। গাজীপুর শিল্পাঞ্চলের দৈনিক চাহিদা 600 থেকে 700 মিলিয়ন ঘনফুট, দেওয়া হচ্ছে 450 মিলিয়ন ঘনফুট। গার্মেন্টস ও টেক্সটাইল মিলগুলোর উৎপাদনে 70 থেকে 90% হ্রাস। নারায়ণগঞ্জ, কোনাবাড়ী, শফিপুর, চন্দ্রা ও গাজীপুরের বেশিরভাগ রপ্তানিমুখী কারখানায় গ্যাসের চাপ শূন্যে নেমে গেছে। উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে দেশের অন্তত 20টি টেক্সটাইল মিল বিক্রির প্রক্রিয়ায়। 400 গ্যাস নির্ভর কারখানা পূর্ণ ক্ষমতার উৎপাদন করতে পারছে না। দৈনিক জনকণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, দক্ষিণাঞ্চলের নৌপথ ঝুঁকিপূর্ণ, ডুবোচর ও নাব্য সংকটে বন্ধ একাধিক নৌরুট। 6 মাস ধরে নদীতে লঞ্চঘাটের অর্ধডুবন্ত পল্টুন। স্থায়ী যোগাযোগের মাধ্যম হিসেবে নৌপথকে বাঁচিয়ে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। দৈনিক নয়া দিগন্ত তাদের প্রধান শিরোনাম করেছে, 4 জেলায় কালবৈশাখী, তছনছ বাড়িঘর, ফসলের ব্যাপক ক্ষতি। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, সংকুচিত হচ্ছে অর্থনীতি, রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবৃদ্ধিতে রিজার্ভ কিছুটা বেড়েছে, মূল্যস্ফীতি কমার আশায় সরকার। বাড়ছে আস্থার সংকট, রাজস্ব আয়ে ঘাটতি, ব্যাংক খাতে স্থবিরতা, ব্যবসা বিনিয়োগে মন্দা, ডলারের দাম কমছে না, খেলাপি ঋণে রেকর্ড, বাজেট বাস্তবায়নে নিম্নগতি। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, প্রশ্ন ফাঁসে পিএসসির রহস্যময় নীরবতা, মাস্টার মাইন্ডরা ধরাছোঁয়ার বাইরে, একে অন্যকে দুষছে পিএসসি, সিআইডি। আন্দোলনের মুখে 8 মের লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে, নতুন 1,13,000 রোহিঙ্গার অনুপ্রবেশ, রোহিঙ্গা সংকট, গত সপ্তাহে এসেছে 5,930 জন, মোট 1,13,488 জন। পরিবার এসেছে 1,448 জন, মোট পরিবার বাংলাদেশে এসেছে 29,607 জন। গড়ে পরিবারের সদস্য সংখ্যা 3.83। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, গ্যাস সংকটে শিল্প উৎপাদনে ধস, গ্যাসের জন্য হাহাকার, অর্ধেকে নেমেছে শিল্পের উৎপাদন, প্রভাব পড়েছে রপ্তানি আয়েও। দৈনিক গ্যাসের চাহিদা 4,200 মিলিয়ন ঘনফুট, গতকাল সরবরাহ 2,698 মিলিয়ন ঘনফুট, ঘাটতি 1,502 মিলিয়ন ঘনফুট। দিনের পর দিন লোকসান গুনছেন উদ্যোক্তারা। ধারাবাহিকভাবে কমেছে দেশীয় গ্যাসের উৎপাদন, নেমেছে 1,842 মিলিয়ন ঘনফুটে। বিকল্প জ্বালানিতেও উৎপাদন ধরে রাখতে পারছে না শিল্প মালিকরা। দৈনিক সংবাদ তাদের প্রধান শিরোনাম করেছে, পাঠ্য বই মুদ্রণ,
কাগজ আমদানি নিয়ে ত্রিমুখী অবস্থান। শুল্কমুক্ত সুবিধায় কাগজ আমদানির আবেদন মুদ্রণ শিল্প সমিতির। চীন থেকে কানে কাগজ এনে বিপাকে আমদানিকারকরা। পেপার মিল অ্যাসোসিয়েশনের দাবি, কাগজের সংকট কৃত্রিম, আমদানির কাগজ খোলা বাজারে বিক্রি হচ্ছে। দৈনিক ইনকেলাব তাদের প্রধান শিরোনাম করেছে, হাসিনা মুক্ত বাংলাদেশে দীর্ঘসূত্রিতায় শুনানি, 7 খুন মাফ। নারায়ণগঞ্জের 7 খুন মামলার বিচার প্রক্রিয়া ধীরগতির বিষয়ে সংবাদ করেছে দৈনিক ইনকেলাব। দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম করেছে, আনুপাতিক পদ্ধতি ও আগে স্থানীয় সরকার নির্বাচন ইস্যু, বিপক্ষে বিএনপি, পক্ষে জামাতে ইসলাম। বিএনপির সঙ্গে সহমত মিত্রদল জোটগুলো, জামাতের সঙ্গে মিল ইসলামী আন্দোলন সহ কয়েক ইসলামিক দল ও এনসিপির। দৈনিক মানবজমিন তাদের প্রধান শিরোনাম করেছে, চলন্ত কারে ছিনতাইকারী ছো মেরে টান দিল ব্যাগ, নারীর আত্মচিৎকারে কাঁপল সিদ্ধেশ্বরী। দৈনিক সংবাদ তাদের প্রধান শিরোনাম করেছে, আল জাজিরাকে ডক্টর ইউনূস, শিগগিরই শেখ হাসিনার বিচার শুরু। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আগামীকালের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।